টেক্কার খেলা। এতদিন লোকে আমায় ডাইনি শিকারীর টেক্কা বলতো। আজ আমার মুকুটে একটা নতুন পালক যোগ হবে। রাক্ষসী শিকারী টেক্কা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও পালাচ্ছে। ধর ওকে, খবরদার কেউ এগোবে না। রাক্ষসরা হঠাৎ এভাবে শেষ হয়ে যাচ্ছে কেন? তাহলে তাহলে কি আমার মায়া শক্তি আবার কাজ করতে শুরু করেছে? এমনটা তো হবার কথা নয়। তোমাদের সর্বনাশ সর্বনাশ করছে, পান ভোমরার ক্ষতি করছে, পান ভোমরা। মহারাজ, কিন্তু আমার অজিত কুসুম ওদেরকে ফিরে পেলাম না। মহারাজ, আমার অজিত কুসুম। রানীমা, ওই দেখুন আপনার অজিত আর কুসুম। কুসুম? মহারাজ, আমার অজিত কুসুম। আয় মার কাছে, আয় আমার মুখে, আয় সোনারা। বড়মা, বাবা, কুসুম, অজিত, 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 বাবা, কুসুম। ভূমি, অগ্নি, সব কাজ ফেলে তোমাদের সাথে ঘুরে বেড়াতে এই একটা কারণেই ভালো লাগে। আজ আবার তোমরা এক মা বাবার কোলে তাদের সন্তানদের ফিরিয়ে দিলে। পিশাচ রানী মোহিনীর ক্ষতি করা অত সহজ নয়। ফিরে এসছে, আমার মায়া শক্তি আবার ফিরে এসেছে, আবার কাজ করছে। এক্ষুনি তো মায়া শক্তি দিয়ে রাক্ষসটা শেষ করলাম, এখন আবার সেই শক্তি কাজ করছে না কেন? না, আর এক মুহূর্ত এখানে নয়, এই রাক্ষসপুরী থেকে এবার বেরিয়ে যেতেই হবে। কিছুই বুঝতে পারছি না, এত বড় ভয়ানক জায়গা। আমার এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, কলকাতার কাছে যেতে হবে। তো কি করে যাব? আরেকবার মায়া শক্তি প্রয়োগ করা
জানিয়ে আমি তোমাদের ছোট করতে চাইছি না। তোমরা আমাদের এই রাজ্যের জন্য যা করলে চিরদিন চিরদিন আমরা তোমাদের কাছে ঋণী হয়ে রইলাম। না না মহারাজ, এই কথা বলে আমাদের লজ্জিত করবেন না। আমরা আমাদের কর্তব্য করার চেষ্টা করেছি মাত্র। মহারাজ মহারাজ, ওরা যখন প্রথম এই অচিনপুরে এসেছিল আমার কাছে, ওরা কথা দিয়েছিল, অভয় দিয়েছিল আমাকে যে অচিনপুরের বন্দি দশা থেকে মুক্ত করবে, আর আমার অজিত আর কুসুমকে আমার কোলে ফিরিয়ে দেবে। ওরা ওদের কথা রেখেছে মহারাজ। ভূমি, মহারাজকে সময় মতো যন্ত্রটার কথা বলিস কিন্তু, ভুলে যাস না আবার। ভূমি, মহারাজকে তাড়াতাড়ি যন্ত্রের কথাটা বলো, দেরি করলে কিন্তু পরে জাহাজ নিয়ে বিপদে পড়তে পারি। কিছু বলবে তোমরা? হ্যাঁ, মনে হচ্ছে তোমরা আমাদের কাছে কিছু একটা বলতে গিয়েও যেন বলতে পারছো না। হ্যাঁ, আসলে আমাদের একটা কি হয়েছে ভূমি, খুলে বলো না। হ্যাঁ, কেন ইতস্তত করছো তোমরা? না মানে ওই আর কি, আসলে আপনাদের সবার সামনে ব্যাপারটা খুলে বলাটা এখন। আহা, এত কিন্তু কিন্তু করলে হয়? বলো না, তোমরা নির্বিঘ্নে বলো, যা চাইছো তা মন খুলে বলো। আসলে মহারাজ, আমরা এখানে একটা খুব জরুরি দরকারে এসেছিলাম। তারপর এখানে এসে এতগুলো ঘটনা ঘটলো যে আমরা। সত্যি কথা বলতে কি, একটা জিনিস আমাদের খুব দরকার ছিল। জিনিস? কি জিনিস বলো তো? মানে আমরা। এই দেখো, এখন কিন্তু তোমরা আমাদের বন্ধু হয়ে গেছো, আর বন্ধুকে কিছু বলতে সংকোচ করতে নেই। সত্যি, এনারা যেভাবে আমাদের আপন করে নিয়েছেন, তারপর আর এনাদের কাছে সংকোচ করাটা সাজে না। আসলে আসলে আমাদের দিক নির্ণয় যন্ত্রটা প্রয়োজন, যেটা রাজকুমার অজিতকে সরলপুরের মহারাজ উপহারে দিয়েছিলেন। আমাদের 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে, আর তার জন্য আমাদের পৃথ্বীরাজ নামক এক জাহাজের দরকার। এই জাহাজ চালাতে গেলে একটা দিক নির্দেশক যন্ত্র প্রয়োজন, সেটা তোমাদেরকে নিয়ে আসতে হবে। সেটা জাহাজ চালানোর জন্য খুবই জরুরি। আর এই জন্যই আমরা এখানে এসেছিলাম। আচ্ছা, জাহাজ চালাতে গেলে তো নাবিকের প্রয়োজন হবে। তোমরা কি সেটা হ্যাঁ, সেটার ব্যবস্থা। ও তাই তো, এই কথা তো একদম মাথায় আসেনি। আমরা অনেক রাক্ষস, কুকুশ, পিশাচ, নরখাদক সব সামলিয়েছি, সব সামলানো গেছে, কিন্তু জাহাজ চালানো, জাহাজ না, কি হয়েছে? না না, আমি পারবো না, আমি অন্তত জাহাজ চালাতে পারবো না। পৃথ্বীরাজ, সরলপুরের মহারাজ যখন আমাদের জাহাজের ব্যবস্থা করে দিয়েছেন, তখন নাবিকের ব্যবস্থা ঠিক করে দেবেন। মহারাজ, সরলপুরে গিয়ে আমরা নাবিকের ব্যবস্থা ঠিক করে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না। বেশ বেশ বেশ। আচ্ছা, তোমরা এই সাধারণ কথা বলতে এত কিন্তু কিন্তু কেন করছিলে? সত্যি বাছারা, না, উপহার পাওয়া জিনিস তো, তাই আসলে ভূমি আর অগ্নি একটু। উপহারের থেকেও বেশি দামি জিনিস তোমরা আমাকে ফিরিয়ে দিয়েছো, আর তা হলো আমার পরিবার, আমার রাজ্য। তাই এই সামান্য জিনিসটা গ্রহণ করলে আমি যে কি খুশি হব তা তোমরা ভাবতে পারছো না। কি তাই তো? হ্যাঁ বাবা, আজ আমি আর কুসুম শুধুমাত্র আমার বাবা মাকে অথবা এই রাজ্যকেই নয়, নতুন কিছু বন্ধুকেও পেয়েছি। আমাদের লাভের ভাড়া তো অনেক বেশি। হ্যাঁ দাদা, সত্যিই তাই। আমরা তো বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলাম, আর সেখান থেকে নতুন জীবন পেলাম। তাহলে আর দেরি কেন অজিত? ওই দিক নির্ণয় যন্ত্রটা ওদের হাতে তুলে দাও। না বাবা, দাও। এসো এসো। ভূমি, অগ্নি, এই নাও। অনেক অনেক ধন্যবাদ। এটার কাজ হয়ে গেলে এটা আমরা ফেরত দিয়ে যাবো তোমাদের কাছে। না না, ঠিক আছে। বেশ, আমরা এবার আসি। অনুমতি দিতে কি আর মন চায় বাছা, কিন্তু উপায় যে নেই। তবে একটা কথা, তোমরা যেখানেই যাবে সাবধানে যাবে, সাবধানে যাবে আর সাবধানে থাকবে।
আর একটা কথা ভুললো না, মনে রেখো ওই অচিনপুরে তোমাদের আরেকটা মা তোমাদের পথ চেয়ে অপেক্ষা করছে, সবাইকে নিয়ে। বুদ্ধিরাম, টেক্কা, হৈমি, ভূমি, অগ্নি, তোমরা সবাই সবাই কিন্তু আবার আমার কাছে আসবে, আমার সাথে দেখা করতে আসবে, কথা দাও। আমরা কথা দিলাম বড় রানীমা, আমরা ঠিক আসবো। এখন তাহলে আসি। এসো। রানীমার তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না, ওদিকে কি যে হলো কে জানে। এভাবে একা একা রাক্ষসপুরীতে চলে গেলেন, এখন যদি কোনো বিপদ হয় তাহলে না না, এসব ভাবা এখন ঠিক হবে না। কিন্তু কিন্তু রাক্ষসরা যে কতটা ভয়ঙ্কর সেটা তো আমি নিজের চোখে দেখেছি। উফ, এখন কিভাবে যে রানীমার কোনো খবর পাবো। জাবালি, জাবালি, তুই বরং একটা কাজ কর, ওই দিকটা উড়ে গিয়ে দেখ তো রানীমাকে কোথাও আশেপাশে দেখতে পাচ্ছিস কিনা। কি রে, কি বুঝছিস? কি আর বুঝবো, মনে হয় পিশাচ রানী রাক্ষসীদের পেটে ঢুকেছে। সে কি রে, কিন্তু এত সহজে পিশাচ রানী মারা যাবে? কি জানি বাবা, আমার ঠিক মনে হচ্ছে না। রানীমা, রানীমা, আপনাকে নিয়ে বড্ড দুশ্চিন্তা হচ্ছিল। আপনি ঠিক আছেন তো রানীমা? আদিত্য, আমাদের আবার সরলপুর যেতে হবে। আচ্ছা বেশ, চলো, আমি তৈরি। দিনের আলো তো ফুটে গেল, তাহলে কি পৃথ্বীরাজ? এভাবে তীরে এসে তরি ডুবে ভাবতেও পারছি না। আজ সকালেই তো 7 দিন শেষ হওয়ার কথা, এইভাবে দিক নির্ণয় যন্ত্র হাতে পাওয়ার পরও। বুদ্ধিরাম, এত সহজে হতাশ হয়ে পড়লে চলবে না। আমরা যখন এত কিছু পেরিয়ে এলাম তখন এবারেও পারবো। কিন্তু সেনাপতি পুত্র, সময় তো শেষ হয়ে গেল। না বুদ্ধিরাম, আমাদের ভরসা, বিশ্বাস এভাবে হারিয়ে ফেললে চলবে না। এত কষ্ট করে যখন এত দূর এসেছি, তখন এর শেষও আমরা দেখেই ছাড়ব। যত দ্রুত সম্ভব আমাদের সরলপুরে পৌঁছাতেই হবে। সাবাস ভূমি, অগ্নি, তোমাদের এই জেদ তোমাদের অনেক দূর নিয়ে যাবে। রানীমা, কি হয়েছে আপনার? আপনাকে এতটা দিশেহারা দেখাচ্ছে, আপনি ঠিক আছেন তো? রাক্ষসপুরীতে আমার কোনো কাজের কাজ হয়নি, মায়া শক্তিও ঠিকমতো কাজ করছে না সময় সময়। ওদিকে ভূমিরা নিজেরা কাজ মিটিয়ে ফিরে গেল। রানীমা, আপনি এভাবে উত্তেজিত হবেন না, আপনি একটু বসুন না এখানে। না রানীমা, আপনি বরং এক কাজ করুন, আপনার মায়ের রশ্মি দিয়ে সিংহাসনটা এখানে নিয়ে আসুন। না, চুপ কর কলকা, কিচ্ছু লাগবে না আমার। আমি এখানেই বসবো। না না, এখানে এসে কখনো আমার মায়ের শক্তি কাজ করছে, কখনো করছে না। এবার যদি এদের সামনে মায়া শক্তি কাজ না করে, তাহলে তাহলে তো চূড়ান্ত অপদস্থ হতে হবে। রানীমা, রানীমা, কি ভাবছেন রানীমা? বলছিলাম কি, তাহলে সিংহাসনটা এনে একটু বসিয়ে জিরিয়ে নয়। হ্যাঁ রানীমা। চুপ করবি তোরা?
কিচ্ছু লাগবে না। রানীমা, বলছিলাম ওদিকে কি হলো? মানে ভূমিরা রাক্ষসপুরীতে কেন গিয়েছিল? আর মানচিত্র, আপনি কি সেটা আপনার হাতে চুপ এখনো? করবি তোরা? তাকে বকবক করে যাচ্ছে সবাই। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তোদের। একদম চুপ করে থাক, কেউ বিরক্ত করবি না আমায় আর। এ কি, রানীমাকে এতটা উদ্বিগ্ন হতে তো দেখিনি। তাহলে সত্যি কি এত হেনস্থা হতে হলো আমায়? পিশাচ রানী মোহিনীকে এইভাবে মাথা নিচু করতে হলো? এই সব হয়েছে কারণ আমার মায়া বিদ্যা অসম্পূর্ণ। রাক্ষসদের কাছে আমার মায়া কাজ করেনি। না, আর নয়, গোলাপি মায়ার দেশের সন্ধান আমার চাই। আর তার জন্য ওই ভূমিদের কাছ থেকে মানচিত্র আমাকে নিতেই হবে। কিন্তু ভূমিরা কোথায় এখন? কিভাবে জানবো ওদের ব্যাপারে? মায়া যদি কাজ না করে তবে আমি তো... বাবা, এবার কি হবে? সময় তো হাতে বেশি নেই। পৃথ্বীরাজের অবস্থা যে আমার মোটেও ভালো ঠেকছে না। সত্যি তো তাই। আজকেই তো শেষ দিন। এরপর তো আর পৃথ্বীরাজকে রক্ষা করা সম্ভব হবে না। আচ্ছা, ভূমি, অগ্নি এরা সব এখনো আসছে না কেন? না না, এবার এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা বাবা, পৃথ্বীরাজকে কোনোভাবে যদি শিকল দিয়ে বেঁধে টেনে... তা কোনোভাবেই সম্ভব নয়। এই জাহাজে এমন ব্যবস্থা করা আছে, একবার একে মুক্ত করে দিলে 7 দিনের মধ্যে দিক নির্ণয় যন্ত্র দিয়ে একে চালু করতে হবে। তা না হলে একে রক্ষা করা সম্ভব নয়। তোমাদের দেরি হলো কেন? মহারাজ, সে অনেক কাণ্ড। যাক, যে জন্য গিয়েছিলে সেই উদ্দেশ্যটা পূরণ করতে পেরেছ তো? হ্যাঁ মহারাজ, আসলে ওটা করতে গিয়ে এত কাণ্ড ঘটে গেল। ভূমি, দিক নির্ণায়ক যন্ত্রটা ওনাকে দে। হ্যাঁ মহারাজ। তোমাদের দেরি হলো, তোমরা সঠিক জিনিসটাই আনতে পেরেছ। এ কি? ওই দেখো,